হ্যালো ডিয়ার্স, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে বাড়িতে অনেক বছর পর একটা নতুন জিনিস হচ্ছে, মানে তৈরি করা হবে। তো কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর এই দেখো, এইটা হচ্ছে আই থিঙ্ক তোমরা সবাই জানো যে এটা কী করা হচ্ছে। এটা হচ্ছে চুষি পিঠে কাটা হচ্ছে কিন্তু, আর এটার অনেক খাটনি, মানে এত প্রচণ্ড পরিমাণে খাটনি, হাত তো ব্যথা হয়েই যায়, তার সাথে সাথে পাটাও যে এইভাবে বসে করতে হয় সেই জন্য কিন্তু। আর তারপরে কিন্তু ওই চুষি পিঠের এগুলো কাটা হয়ে গেলে এগুলো রোদে শুকাতে দিতে হবে। অনেকগুলো কিন্তু শুকাতে দেয়া হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট। আর এটা আমি যাচ্ছি এখন শুকাতে দিতে, আর তারপরে কিন্তু সবগুলো ভালো করে নেড়ে নিতে হবে। আর এটা দেখো, এখানে কিন্তু মোটামুটি এই যে এতগুলো করা হয়েছে, সবগুলোই রোদে দেওয়া হয়েছে, যাতে রোদে দেওয়া হলে জিনিসটা যাতে একসাথে জড়ো হয়ে লেগে না যায়, সেই জন্য কিন্তু এই কাজটা করা। তো আমি এখন ছাদে চলে আসলাম, আর যে কটা মানে ছিল সে কটা বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিলাম। আর এই যে আমার কাজ কিন্তু কমপ্লিট। আর এটা মানে সবার প্রথমে এটা শুকাতে দেওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু এই জিনিসটা মানে একটু ভালো শুকিয়ে গেছে। আর আজকে দুপুরে মেনু ছিল ভাত, তার সাথে ছিল এই যে কাতলা মাছ, আর তার সাথে ছিল কিন্তু এই যে ছোটো ছোটো চুনো মাছ বলে সেটা। এটা হচ্ছে আজকে দুপুরের রান্না মেনু, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম কিন্তু মাম্মামকে খাওয়ানোর জন্য। আর মাম্মাম সত্যি কথা বলতে একা একা যদি খায় তাহলে ঠিকঠাক খাওয়া দাওয়াটা করে না, আর আমি যদি খাইয়ে দিই তাহলে কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়াটা করে। আর আজকে অনেক দিন পর ফোন দেখে খাচ্ছে। আর মা এই দেখো মানে গাছের একটা বড় পাকা পেঁপে পেরে নিয়ে এসে রাখলো। আর এখানে কিন্তু এই দেখো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ঘি দিয়ে এইগুলো ভেজে রেখে দিয়েছি, আর আরও কটা ভাজছি। আর ঘি দিয়ে ভাজলে না টেস্টটা মানে আরও বেশি সুন্দর হয়, সেই জন্য কিন্তু ঘি দিয়ে ভাজা। আর এখানে কিন্তু চালের গুঁড়ি দিয়ে মাখা ছিল, মানে সেগুলো আমি ঝেড়ে ঝেড়ে ফেলে এই যে এখন ঘিয়ে দিয়ে দিচ্ছি আবারও। তারপরে কিন্তু ঘি দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা হবে ফাইনাল। মানে সেটা কিন্তু দুধ দিয়ে তারপরে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না রান্নাটা হয়ে যায়। আর পাশে কিন্তু মা হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছে। আর এটা যতটাই মানে অনেকটা পাতলা করে কিন্তু করা হয়েছিল, এই যে যেহেতু যেটা চালের গুঁড়ি আর ময়দা মিক্স করে করা, সেই যে দেখতেই পাচ্ছ যে অনেকটা ভিতরে কিন্তু মানে মনে হচ্ছে কিছুই দিইনি আমরা, অনেকটা দুধ পাতলা ছিল। আর দেখো লাস্ট ফিনিশিং মানে কী যে হয়ে গেছে, দুধ পুরো শুকিয়ে পুরো চাপ ধরে গেছে। আর এই দেখো এখানেও হালকা একটু দিয়ে দিয়েছি। আর এই দেখো কিন্তু ফাইনাল হয়ে গেছে, পুরো ওপরে সরসর পড়ে গেছে। আর এদিকে সব মা বাটিতে বাটিতে করে করে কিন্তু ঢেলে ঢেলে রেখে দিয়েছে, যাতে যার যখন ইচ্ছা সে তখন খেতে পারে। আর এটা গামলায় ঢেলে রেখেছে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই